বাংলার ভূমি দাগ বা খতিয়ানের তথ্য যে মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা সার্চ করতেন ডাব্লিউবি ল্যান্ড টুল, সেই মোবাইল অ্যাপ্লিকেশনটি বর্তমানে কাজ করছে না, বন্ধ হয়ে গেছে। সেই জন্য বাংলার ভূমির তথ্য দাগ বা খতিয়ানের তথ্য আপনারা সার্চিং করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সার্চিং করে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছেন না। তো আপনারা যে স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন বাংলার ভূমি ডাব্লিউবি ল্যান্ড রেকর্ড বা ল্যান্ড টুলস, এই মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজেই যে কোনো দাগ বা খতিয়ানের তথ্য আপনারা জানতে পারতেন এবং সেই পিডিএফ ফাইলটিও ডাউনলোড করতে পারতেন। বর্তমানে এই অ্যাপ্লিকেশনটি আর কাজ করছে না। তো আজকে আমি একটি নতুন অ্যাপ্লিকেশনের বিষয়ে আপনাদেরকে জানাবো। সেই অ্যাপ্লিকেশনে আপনারা সম্পূর্ণ দাগ ও খতিয়ানের তথ্য সার্চিং করে বের করতে পারবেন এবং সেটার পিডিএফ ফাইল ডাউনলোড করেও শেয়ার করতে পারবেন। এছাড়াও আরএস থেকে এলআর এবং মৌজা লিস্ট, এছাড়াও মৌজা ম্যাপ, মিউটেশন কেস নাম্বার, এই সমস্ত ডিটেলস সার্ভিসগুলি আপনারা এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এই মোবাইল অ্যাপ্লিকেশনে কোথা থেকে আপনারা পাবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা দাগ বা খতিয়ানের তথ্য বের করবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর ভূমি বন্ধু লিখে সার্চ করবেন। ভূমি বন্ধু লিখে সার্চ করার পর এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে এসে যাবে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগোটা, আপনারা দেখে নেন ভূমি বন্ধু এবং মোবাইল অ্যাপ্লিকেশন নাম ভূমি বন্ধু জমির তথ্য। এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ইউজার অথেন্টিকেশন, এখান থেকে আপনাদেরকে ইমেল আইডি দিয়ে ইউজার অথেন্টিকেশন করতে হবে। এখানে দেখুন সিলেক্ট ইওর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বলা থাকবে চয়েস ইওর ইমেল, এখান থেকে সিলেক্ট ইমেল অপশানে ক্লিক করবেন। সিলেক্ট ইমেল অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো ইমেল বা জিমেল লগ ইন করা আছে সমস্ত মেলগুলি এখানে শো করবে। এখানে আপনারা যে মেলটা দিয়ে লগ ইন করতে চাইছেন সেই মেলটার উপর ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে এখানে এগ্রি অ্যান্ড শেয়ার এই অপশানটায় ক্লিক করতে হবে, এখানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে ইন্টার ইওর হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে, এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দেবেন অ্যাক্টিভ রাখার জন্য। এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে নেবেন এবং এখান থেকে দেখুন আপনাদের যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন নাম্বারটা আসবে। এরপর আপনাদেরকে নোটিফিকেশন অন করার পারমিশন চাইবে, এটা আপনারা নোটিফিকেশন অন বা লেটার করতে পারেন, সেটা আপনারা করে নেবেন। করে নেওয়ার পর আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনারা প্রথমে যে অপশানটা আছে দেখুন অনলাইন জমির তথ্য, এখানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখুন সিটিজেনের যে সার্ভিসগুলো দেখতে পাবেন, দাগ ও খতিয়ানের তথ্য, আরএস এলআর রূপান্তর, মৌজা লিস্ট, ভূমির শ্রেণীবিন্যাস, প্লট ম্যাপ, মৌজা ম্যাপ, মিউটেশন কেস স্ট্যাটাস, মিউটেশন দাগ বা খতিয়ান, জিআরএন সার্চ, মানে সমস্ত আপনারা সিটিজেনের পরিষেবাগুলো পেয়ে যাবেন। এখান থেকে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি দাগ ও খতিয়ানের তথ্য, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সিটিজেন লগ ইন অপশান এসে যাবে, অর্থাৎ লগ ইন ক্রেডেন্সিয়াল বাংলার ভূমির যে লগ ইন, সেই লগ ইনটা আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে। আপনার যদি বাংলার ভূমি পোর্টালে লগ ইন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনারা সেই মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা ভেরিফিকেশন দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। যদি আপনাদের বাংলার ভূমি পোর্টালে যে অফিসিয়ালি পোর্টাল, সেই অফিসিয়ালি পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই বা রেজিস্ট্রেশন করা নেই, তাহলে আপনারা এখানে রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে বাংলার ভূমির একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা বাংলার ভূমি পোর্টালের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের সাথে এটা লিঙ্কেড করা আছে। তাহলে আপনার নাম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমার যেহেতু রেজিস্টার করা আছে অলরেডি, আমি সরাসরি লগ ইন করছি। আমি মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন করে নিচ্ছি। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর দেখুন যে মোবাইল নাম্বার দিলাম সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি এসেছে, এখানে ওটিপিটা আপনারা লিখবেন। লেখার পর ওকে করে দেবেন। ওকে তারপর আপনার এখানে দেখুন লগ ইনটা হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার পুনরায় আবার দাগ এবং খতিয়ানের তথ্য এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা বাংলা, ইংলিশ, হিন্দি তিনটে ভাষাতে আপনারা সার্চিংটা পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। তো আমি বাংলায় করে রাখলাম। এরপর এখান থেকে আপনার জেলাটা এখান থেকে ড্রপ ডাউন সিলেক্ট করবেন এবং ব্লকটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে ব্লক সিলেক্ট করার পর মৌজা সিলেক্ট করবেন। যেভাবে আপনারা ডাব্লিউবি ল্যান্ড টুলসে সার্চ করতেন সেইভাবে আপনারা এখান থেকে সার্চ করবেন। মৌজা সিলেক্ট করার পর এখান থেকে দেখুন নিচে আছে দাগ নম্বর, খতিয়ান নম্বর, আপনারা দাগ ধরেও সার্চ করতে পারেন এবং খতিয়ান ধরেও সার্চ করতে পারেন। তাহলে যেটা দিয়ে সার্চ করবেন সেটা আপনারা এখানে টাচ করে নেবেন।
আমি দাগ ধরে সার্চ করে দেখাচ্ছি। দেখুন দাগ নাম্বার সার্চ দিয়ে এখানে আমি একটা দাগ নাম্বার দিয়ে দিলাম। দাগ নাম্বার দেওয়ার পর এরপর আপনি এখানে অনুসন্ধান করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন ডিটেলসটা এখানে শো করে যাবে, জমির বিবরণটা শো করবে, দাগ নম্বর কি শ্রেণী, কত পরিমাণ এবং সমস্ত কিছু শো করবে এবং মালিকানার নামগুলো এখানে শো করে যাচ্ছে, খতিয়ান ওয়াইজ সমস্ত কিছু এখানে শো করবে। এরপর নিচের দিকে দেখুন একটা পিডিএফ এর অপশন আছে, এই পিডিএফ এর অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে একটা পিডিএফ ফাইল সেভ হয়ে যাবে, যে সার্চিংটা আপনারা বের করলেন সেটা একটা পিডিএফ ফাইল সেভ হয়ে যাচ্ছে। এরপরে ভিউ অপশনে ক্লিক করলে আপনারা দেখুন পিডিএফ দেখতে পাবেন, বাংলার ভূমি বা জমির তথ্যের পিডিএফ যেভাবে ডাউনলোড হতো সেইভাবে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে ব্যাক করে শেয়ার করা অপশনের মাধ্যমে আপনারা শেয়ার করতে পারবেন। এইভাবে দাগ বা খতিয়ানের তথ্য আপনারা এখান থেকে বের করতে পারবেন। এবং দেখুন এখানে আরো যে সার্ভিসগুলি আছে, মৌজা ম্যাপের জন্য মৌজা ম্যাপ ক্লিক করবেন। মিউটেশন কেস স্ট্যাটাস জানতে চাইলে আপনারা এখানে ক্লিক করে আপনারা কেস নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। এইভাবে আপনারা সিটিজেনের সমস্ত সার্ভিসগুলি এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। তো এই মোবাইল অ্যাপ্লিকেশনটা আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে পাবেন। আমি ভিডিওর প্রথমে দিয়ে দেখালাম যে আপনারা সার্চ করবেন ভূমি বন্ধু হিসাবে সার্চ করলে গুগল প্লে স্টোরে আপনাদের অ্যাপ্লিকেশনটা ওখানে পেয়ে যাবেন এবং আপনারা সেটা ইনস্টল করে এই সার্ভিসগুলোর আপনারা সুবিধা নেবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।